অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক দাসের বাড়ির অদূরে এক কিশোরী ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই অশোকনগর থানার পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনার পরেও রাজনৈতিক চর্চা বন্ধ হয়নি। সিপিএম এই ধর্ষণের প্রতিবাদে মিছিল করেছে অশোকনগরে, আর সেই মিছিলকেই কটাক্ষ করেছেন বিধায়ক নারায়ণ গোস্বামী। জানিয়েছেন এই ঘটনা নিয়ে তেমন কোনো হেলদোল নেই অশোকনগরের শহরের মানুষের। উল্টো দিকে সিপিএম এর অভিযোগ বিধায়ক বহিরাগত, তিনি অশোকনগরের সেন্টিমেন্ট বুঝতে পারছেন না বলেই এমন কথা বলছেন। তারা এই প্রতিবাদে মিছিলও করে সিপিএম। আজকে একটা মিছিলের ডাক দিয়েছে, কি বলবেন না এই ঘটনাটা নিয়ে? দেখুন, সিপিএম মিছিলের একটা ডাক দিয়েছে, এটা আপনার থেকে জানলাম। আমার মনে হয় না যে অশোকনগর শহরের কারুর এতে কোনো মাথা ব্যথা আছে। মানুষ ভাত খায় যেমন, মানুষ বাজার করে যেমন, মানুষ ঘুমোনো তেমন। পাশাপাশি একজন কাউন্সিলরের বাড়ির অদূরে এরকম ঘটনা হচ্ছে, সেখানে নাকি নিয়মিত মদ্যপান হয়, নিয়মিত বাইরের লোকজনরা আসে, কি বলবেন? জানি না, আই ডোন্ট নো, আমি এতে সম্পর্কে জানি না। আমি বিস্তারিত জেনে আপনাদের সাথে কথা বলবো, আমি তো জানি। ঘটনা নিয়ে চারিদিকে এই অশোকনগরের মানুষরা রাজ্যের মানুষের মতোই তারা আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। যে গতকালকে আমরা ছাত্র যুব মহিলাদের নামে মিছিল করলাম, ৩-৪ ঘন্টার নোটিশে সেই মিছিলে যেভাবে মানুষরা অংশগ্রহণ করলেন, তাতে অশোকনগর মানুষের মধ্যে এই ভয়টা বাস্তবসম্মত যে এতদিন রাজ্য জুড়ে সর্বত্র যা দেখেছি সেটা এবার আমার অশোকনগরেও দিনে রাতে সংগঠিত হচ্ছে। ফলে এটা আমাদের অশোকনগরের সংস্কৃতি না, এটা আমাদের অশোকনগরের কৃষ্টি না। এই পরিবেশ অশোকনগরের বুকে ছিল না। এখন এমএলএ বাবু তিনি বাইরে থেকে এসছেন, বাইরে থেকে এসে ওনার নিজের মতো করে অশোকনগরের সংস্কৃতিকে উনি চাপানোর চেষ্টা করছেন। সেটা চাপালে তো হবে না। অশোকনগরের মানুষ উদ্বাস্তু আন্দোলনের ঘাঁটি, উদ্বাস্তু আন্দোলন থেকে ধীরে ধীরে সংগঠিত করে এই অশোকনগরটাকে তারা বানিয়েছেন। ফলে মানুষ কিন্তু রুখে দিতে জানেন, মানুষ আন্দোলন করতে জানেন, প্রতিবাদ করতে জানেন। ওই 14 তারিখ যখন আরজি করের আন্দোলন নিয়ে গোটা কলকাতা জুড়ে সাধারণ মানুষ, নাগরিক রাস্তায় নেমেছেন, অশোকনগরের মানুষও কিন্তু চৌরঙ্গি মোড়ে হাজার হাজার মানুষ তারা সংগঠিত হয়েছেন। অশোকনগরের মানুষ প্রতিবাদ করতে জানেন। তারা